হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কাঁচা আমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে পরিষ্কার পানিতে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমের চুকলাগুলো এরপর ছাড়িয়ে নেব যাতে আমের কোনো সবুজ ভাবটা না থাকে। চুকলা ছাড়ানোর পর আমগুলো ছোট ছোট পিস করে নিয়েছি আমরা। তারপর কাঁটা চামচের সাহায্যে আমগুলো ভালো করে ছিদ্র করে নিচ্ছি। এতে আমের আচারের টেস্ট কিন্তু খুবই ভালো হয়। দেখো আমাদের সবগুলো আম ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন আমগুলো রোদে শুকাতে দেবো 1 ঘন্টার জন্য, যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। জল তো ঝরা হয়ে গিয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নেব। আম তো মাখানো ডান। এখন একটি কড়াইয়ে সাদা তেল গরম করে আমগুলো হালকা আঁচে ভেজে নেব। কড়া করে কিন্তু ভাজবেন না, হালকা করে হালকা আঁচ দিয়ে ভেজে নেবেন। দেখো কি সুন্দর ভাজা হয়েছে হালকা করে। এখন নামিয়ে নেব। সেম ভাবেই সবগুলো আম ভেজে নেব। সবগুলো ভাজা ডান। এখন আমের চিনির শিরা রেডি করতে হবে। তো প্রথমে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। যে যতটুকু পরিমাণ মিষ্টি পছন্দ করেন ওইভাবেই চিনি দেবেন। একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে শিরা বানাবো। চিনির শিরাতে এলাচ আর দারচিনি দেব ফ্লেভারের জন্য। চিনির শিরাটা যখন এভাবে ফুলে উঠবে তখন আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যখন চিনির শিরাটা আঠা আঠা ভাব হয়ে যাবে তখন আমরা আমগুলো সব দিয়ে দেব। চিনির শিরাতে আমগুলো এভাবে জাল হতে থাকবে। এই ফাঁকে আমরা আমের মেন মশলাটা তৈরি করে নিয়ে আসবো। এখানে আছে ধইনা, সরিষা, মিষ্টি সস, এগুলো ভালো করে ভেজে নেব। সাথে শুকনো মরিচটাও ভেজে নেব। সবকিছু তো ভাজা ডান। এখন এগুলো ব্লেন্ডার মেশিনে মিক্সড করব। আমার তো আচারের মশলা বানানো রেডি। এখন যাব আমের কাছে। আমে চালটা দেখলাম, এখন একটু ভিনেগার দিয়ে দেবো যাতে সারা বছর এটা ভালোভাবে থাকে। 1 বছরের জন্য তো রাখবো। সামান্য ভিনেগার দেবো, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এটা কিছুক্ষণ জাল হবে। এখন
আমের জন্য, আচারের জন্য যে মশলাটা রেডি করেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 30 মিনিটের জন্য জাল দেব। চুলার আঁচ সামান্য রাখবেন, একদম বেশিও না কমও না। দেখো আমাদের আমটা ভালোই মাখা মাখা হয়ে গিয়েছে। আচার কিন্তু প্রস্তুতের দিকে প্রায়। দেখো কালারটা কিন্তু জোশ হয়েছে। আচার তো রেডি, এখন ঢেলে নেব পাত্রে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ওই রকমই হয়েছে, অনেক স্বাদ।